রাজনৈতিক এই দরজার মধ্যে কিন্তু এসআইআর প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। আর আজকে সিইও দপ্তরে রয়েছে সর্বদলীয় বৈঠক। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, দেখো জানিয়ে রাখি, সর্বদল বৈঠক রয়েছে। সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা তাদের সিইওর সঙ্গে তারা বৈঠক করবেন। অর্থাৎ এখানে আবারও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে রাজনৈতিক দলগুলোকে এসআইআর সম্পর্কে আবারও জানানো এবং বিষয়টি তাদের কাছে অবশ্যই রাখা যে এসআইআর শুরু হচ্ছে কিভাবে কিভাবে সমস্ত কিছু আবার জানানো। অন্যদিকে অবশ্যই এটা ঠিক, যেমন বিএলওরা 4 তারিখ থেকে যাবেন। যদিও এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে, কিন্তু সেটা যেমন মিটিং থাকছে, প্রিন্টিং থাকছে, কিন্তু যে আসল যেটা ভোটারদের বাড়িতে যাওয়ার বিষয়টা সেটা কিন্তু 4 তারিখ থেকে শুরু হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, যেমন সর্বদল বৈঠকের পরেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক আবার সাংবাদিক সম্মেলন করবেন। অবশ্যই বাংলার পরিপ্রেক্ষিতে কি কি থাকবে এবং কি কি করতে হবে, কিভাবে আবার এই প্রক্রিয়া হবে, বিএলওরা যাবেন, সে সমস্ত কিছু হবে। অন্যদিকে এটাও আবার জানিয়ে রাখি যে আজকে আবার নির্বাচন কমিশনের প্রতিনিধি তারাও কিন্তু একদম ভিসির মাধ্যমে, যেমন যে সমস্ত রাজ্যে হতে চলেছে এই এসআইআর, তাদের সিইও এবং অবশ্যই প্রত্যেকটা জেলা ডিওদের সঙ্গে অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ডিসিতে তারা কিন্তু এই পুরো প্রক্রিয়া বিষয়ে কিন্তু তারা বলবেন। অর্থাৎ আজকে কিন্তু রয়েছে যে সমস্ত বৈঠক রয়েছে এবং সব থেকে বড় কথা রয়েছে যে প্রিন্টিং এর বিষয়টা, যেটা এনুমারেশন ফর্ম, যেহেতু কাল রাত 12টা থেকে ফ্রিজ হয়ে গিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার যখন সাংবাদিক সম্মেলন করেছেন কালকেই বলা হয়েছে যে একদম রাত 12টার পর কিন্তু পুরনো যে ভোটার লিস্ট সেটা ফ্রিজ হয়ে যাবে। এরপর থেকে কিন্তু শুরু হয়ে যাবে এনুমারেশন ফর্ম, যেটা একদম নির্বাচন কমিশনের যে সফট কপি সেটা ইআরও পোর্টালে আসবে। তারপর কিন্তু প্রত্যেক ভোটারের নামে নামে কিন্তু 2টো করে ফর্ম সেটা ছাপানো হবে এবং তারপরে 4 তারিখ থেকে কিন্তু বিএলওরা যাবেন। অবশ্যই তারা যাবেন একদম প্রত্যেক ভোটারের বাড়িতে। অন্যদিকে জানিয়ে রাখি যে সর্বদল বৈঠকে কিন্তু এটাও সব থেকে বিষয়টা, যেটা হচ্ছে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, যারা রাজনৈতিক দলের যারা এজেন্ট তারা যেভাবে কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেহেতু বিএলও যেমন একদিকে যাবে ভোটারদের বাড়িতে, বিএলএরও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। কোনো জায়গায় কোনো যদি অসুবিধা হয়, যে কোনো জায়গায় কোনো ভোটারের ক্ষেত্রে যে তাকে পাওয়া যাচ্ছে না বা সে বাড়িতে নেই বা অনেক ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু বিএলওরা বিএলএদের সঙ্গে কিন্তু মিটিং করে বৈঠকও করবেন। ধাপে ধাপে এই বৈঠক হবে। যখন এই এসআইআর প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু বিএলওরা কিন্তু বিএলএদেরকেও জানাবেন যে এই বিষয়টা হচ্ছে, যেমন কোনো বাড়ি থেকে কোনো ভোটারের কোনো সমস্যা হয়। কারণ যেহেতু একদিকে যেমন নির্বাচন কমিশন তারা কিন্তু এই তথ্য নিচ্ছে, অন্যদিকে রাজনৈতিক দলের যারা বিএলএ একদম যারা কাজ করবেন তারাও কিন্তু প্রত্যেক বাড়ির তথ্য রাখবেন যে কোথায় কে আছেন এবং কোথায় কারা শিফট হয়েছেন, কার বাড়িতে কোনো যদি এনুমারেশন ফর্মে যদি কোনো ফিল আপ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তারা সাহায্য করতে পারেন। এই পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের বক্তব্য যে যেটা কাজ হবে, নির্বাচন কমিশন যেমন কাজ করছে, অন্যদিকে রাজনৈতিক দলের যে সাহচর্য দরকার, সেই কারণেই কিন্তু সর্বদল বৈঠক এবং সর্বদল বৈঠকের মাধ্যমেই কিন্তু আবারও এসআইআর সম্পর্কে তাদের অবহিত করা। রুমা, ধন্যবাদ। আজ রাজ্যে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হবে আরও 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। দিল্লিতে ঘোষণা করলেন গণেশ কুমার। রাজ্য সরকার নির্বাচন কমিশনের মতোই সম্পূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করবে। পশ্চিমবঙ্গের প্রসঙ্গে বললেন মুখ্য নির্বাচন কমিশনার। ये वो 12 राज्य हैं जहां पर कल से एसआईआर शुरू होने वाला है। वेस्ट बंगाल, इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বেজে গেল এসআইআর দামামা। বিহারের পর এবার দ্বিতীয় পর্যায়। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কেরল, ছত্তিশগড়, গোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরিতে হবে এসআইআর। আন্দামানস এন্ড নিকোবর আইল্যান্ড यूनियन टेरिटरी, स्टेट छत्तीसगढ़, गोवा, गुजरात, केरल, यूनियन टेरिटरी लक्षद्वीप, मध्य प्रदेश, पुदुचेरी यूनियन टेरिटरी, राजस्थान, तमिलनाडु, उत्तर प्रदेश, वेस्ट बंगाल।
বিহারে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় বয়ে গেছে পাটনা থেকে দিল্লি। ভোটে সুবিধা পেতে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগে সরব হয় বিরোধীরা। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয় গোটা দেশেই হবে এসআইআর, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হওয়াটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। কারণ নভেম্বরে বিহারে ভোট হয়ে যাওয়ার পর আগামী বছরের প্রথম দিকে বিধানসভা ভোট হবে এ রাজ্যে। তাই এসআইআর শুরু হওয়ার অনেক আগে থেকেই তেতে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার, ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার, এনআরসি। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এই আবহেই মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। জানিয়ে ইতিমধ্যে তৃণমূল বিজেপির মধ্যে হুমকি হুঁশিয়ারি চলছে। আমরা এসআইআর রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। আর কত লন্ড ভন্ড করতে পারেন আমরা দেখবো। তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। এই আবহেই সোমবার এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। पश्चिम बंगाल से कई बार ये बात आई है कि वो होने नहीं देंगे एसआईआर। প্রশ্নের উত্তরে রাজ্য সরকারকে তার দায়িত্ব মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी, वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की, वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी। বিহারে এসআইআর শেষের পর ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। এখন দেখার পশ্চিমবঙ্গে কতটা নির্বিঘ্নে হয় ভোটার তালিকা সংশোধনের কাজ। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।